হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সকলে? তো কালকে প্রচণ্ড গরম পড়েছিল, তাও আমি ম্যাঙ্গো দই আনতে গেছিলাম। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আজকে টিউটোরিয়ালটা শেয়ার করব কিভাবে আমি ক্লে দিয়ে গনু দাদা বানিয়েছি। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সকলকে স্বাগত আমার চ্যানেলে। সো আজকে আমি সুপার ক্লে দিয়ে আজকে গনু দাদা বানিয়ে দেখাবো। তোমরা সুপার ক্লে দিয়ে বানানো কাজ দেখতে তোমরা ভীষণ পছন্দ করো, আর আমার কাছে অনেক ধরনের রিকোয়েস্টও আসে। আর সুপার ক্লে দিয়ে কাজ করতে বেশ মজা লাগে। ছোট বড় সকলেই সুপার ক্লে দিয়ে কাজ নতুন নতুন জিনিস শিখতে পছন্দ করে। তো সেই জন্য আমি ঠিক করেছি আজকে একটা সুন্দর গনু দাদা বানাবো। এর শর্ট ভিডিওটা কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি আগে। তো সেখানে আমি দেখাইনি কিভাবে আমি গনু দাদার ফেসটা বানিয়েছি, কিভাবে ডিটেলিং করেছি সেটা দেখানো হয়নি। তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি আর শেয়ার করি। তো দেখো আমি এখানে ফেসটা যেটা বানিয়েছি গনু দাদার একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো এখানে প্রথমে মাথার মুখের ফেসটা করে নিয়েছি, মাথাটা রেডি করে নিয়ে সুরটা বানালাম। তারপরে এখানে আমি কান দুটো অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে এই যে কালারটা আমি তৈরি করেছি, গায়ের রঙটা তো সুপার ক্লেতে থাকে না, তখন আমি সেই জন্য করেছি কি অরেঞ্জ কালার, ইয়েলো কালার, আর যে হালকা লাইট পিঙ্ক কালার, আর একটা যেটা স্কিন টোনের একটা কালার থাকে পিচ কালার, সেটাকে একসাথে মিক্স করে এই কালারটা তৈরি করেছি। সো ফেসটা বানানো হয়ে গেছে। এবারে আমি নিচের বেসটা তৈরি করে নিয়েছি, যার উপরে আমি এই গনু দাদাকে বসাবো। তো গনু দাদা এখানে কোলবালিশ নিয়ে বেশ সুন্দর করে বসে আছে, তো সেটাই দেখাতে চলেছি। পা দুটো ভাঁজ করে বসালাম। এবারে গনু দাদার বডি স্ট্রাকচারটা করেছি, কারণ মাথাটা আমি সেট করব। বডিটা তো সেভাবে দেখা যাবে না, কিন্তু যেহেতু মাথাটা আমাকে সেট করতে হবে সেই জন্য বডিটা হালকা করে যে করে হোক বানাতে হবে। ও তারপরে এই কোলবালিশটার জন্য পুরো বডিটাই ঢেকে যাবে, তো বাকিটা দেখা যাবে না খুব একটা। এবার দেখো কোলবালিশের উপর হাত দিয়ে এইভাবে গনু দাদা বসে আছে। আর কোলবালিশের যে এরকম হলুদ কালারের ডিজাইনটা তোমরা রং দিয়ে করবে, আমি রং দিয়ে করেছি। তারপরে দেখো দু হাত দিয়ে এইভাবে কোলবালিশটা যেন কোলবালিশে নিয়ে বসে বেশ একটা মজা করছে, আনন্দ করছে বা আরাম করে বসে আছে, তো সেটাই আমি দেখিয়েছি এখানে। তো এবার দেখো এইভাবে ইয়েলো কালার দিয়ে আমরা জুয়েলারি বানাবো। আর মাথাটা তো রেডি করেছি তোমরা দেখলেই, তো সেইটাই মাথাটা এখানে হালকা করে সেট করে দিতে হবে। এবার জুয়েলারিটা বানাতে হবে, চুলটাকে একটু সুন্দর করে সেট করে দেবো। গনু দাদার মাথার উপরে চুলটা যে বেঁধেছে একটা খোপা মতো থাকে না উপরে, তো সেইটা করতে হবে। তো সেইটা এই যে সেট করে দিলাম। তারপরে আমি আবার একটা ইয়েলো কালার দিয়ে এটা একটা হালকা বেরি টাইপের দেখিয়ে দেবো, যাতে দেখতে বেশ সেটা সুন্দর লাগে। আর এবারে একটু সাদা রং দিয়ে আমি এটা তিলক টেনে দিচ্ছি। আর এখানে একটা ছোট্ট ইঁদুর তৈরি করেছিলাম। তো সামনেই ফাঁকা জায়গাতে আমি মোদক রেখেছি থালাতে, সেটা দেখাবো, কারণ গনু দাদার প্রিয় খাবার মোদক, তো সেটা তো করতেই হবে। সো এটা ছিল আমার আজকের সুন্দর মিষ্টি গনু দাদা। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, টাটা।